শ্রদ্ধা মহান মাবুদের দরবারে কালিমতের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এ দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আজকে এই 3 দিনব্যাপী ইসলামী মহতি সম্মেলনের দ্বিতীয় দিনে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সুধী, একটি মাহফিলে অনেক কথায় আলাপ আলোচনা হয়, অনেক কথা আলাপ আলোচনা হয়, যেখানে হয় সেখানে ভুলও হইতে পারে। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ হলো আল্লাহ পাক তাকে মাফ করে দেন। ওই গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। বান্দা যে গুনাহ করে সাথে সাথে স্মরণে এসে তা থেকে সে ইস্তেগফার কামনা করে, তওবা করে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। তাড়াতাড়ি সে তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারী এবং অধিক তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। তওবা করার দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গুনার জন্য তওবা করতেছি, পড়তেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো তওবা দোয়া। তাহলে তওবা কবুল হয়ে গেল। সামনে ওই গুনাহটি আর না করা। আল্লাহ পাক বলেন আফাল্লাহু আম্মা সালাফ, অতীতের গুনাহগুলো তোমার মাফ হয়ে গেল। এদেশের সবচেয়ে বরেণ্য আলেম, বরেণ্য পীর সাহেব হুজুর, এরপরে শাইখুল হাদিস সাহেব, মুফাসসির কোরআন, সামনে যদি আনা হয়, কেউ কেউ বলবে আমার গুনাহ নেই, তাহলে সে আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? গুনাহ অবশ্যই আছে। বাংলাদেশে একজন নেতাই বলছেন সে কোনো দুষ্কর্ম অপরাধ করে, তার কোনো গুনাহ নেই, সে গুনার জন্য মাফ চায় না। কথা খেয়াল করছেন? সেই নেতার নাম আমি বললাম না, আপনারাই জানবেন, আপনারাই জানবেন। আর কি 18 কোটি মানুষের মধ্যে একজনকে পাওয়া গেছে। তো ওখানে দেখলে ওনাকে একটা সুন্নতি লেবাস ওনার শরীরে নেই। যাই কিছু, এমনটি যেন আমাদের জীবনে না হয়। আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন, প্রথমেই মানুষ, প্রথমেই সে ভুল অপরাধ করেছে। জীবনে কত গুনাহ, কোন অপরাধ হয়ে গেছে। একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আম্বিয়া তো মাসুম, বেগুনাহ তারা, ঠিকই আছে। স্বয়ং আল্লাহ পাক সাক্ষ্য প্রদান করেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল মন গড়া কিছু বলেন না, যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকেও সেই কথা। আল ওয়াহয়ু হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা আম্বিয়াইহি হুয়া ইউনকাসমু ইলা কিসমাইন ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আল্লাহ পাক বলছেন ওয়াস্তাগফির লি যামবিক, আপনি আপনার জাম সম্পর্কে, জাম্বুন আর হলো মাসিয়াত, এটা বেশ কম আছে। ইচ্ছাকৃত গুনাহ অপরাধকে মাসিয়াত বলে, অনিচ্ছাকৃত ত্রুটিকে জাম বলা হয়। আপনার যে অনিচ্ছাকৃত ত্রুটি যাহা হয়েছে, আমি আল্লাহর কাছে সেটা অপরাধ হয়েছে, ওইটুকুর জন্য আপনি মাফ চান, ইস্তেগফার কামনা করেন। যিনি বিশ্ব নবী, তার সম্পর্কে আল্লাহ পাক বলেন, আর বাংলাদেশের ওই নেতাকে আমি কোনো দোষ করি, আমি কোনো অপরাধ করি নাই, এই জন্য আমি মাফ চাই না আল্লাহর কাছে। কথা লক্ষ্য করছে? নেতা গেছে কত?
এই সমস্ত নেতার নেতৃত্বে ছেলেপেলেরা তারা কি শিখবে বলেন? আল্লাহ পাক সূরা আবাসের মধ্যে, আবাসর অর্থ ভ্রুকুটি, বিরক্তি অনুভবকে বলা হয় আরবিতে আবাস। আবাসা ওয়া তাওয়াল্লা আনজা আহুল আমা, একজন অন্ধ লোক, অন্ধ সাহাবী আপনার সামনে আসছে, বলতেছেন, হে রাসূল আমাকে দ্বীন শিক্ষা দেন, প্রদান করেন। আপনি ভ্রুকুটি করে বিরক্ত অনুভব হয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আমি আল্লাহর দৃষ্টিতে এটা ভালো মনে করি নাই, বরং আপনি তার কথাই শুনেন। আরবের ধনী বণিকরা আপনার কাছে এসে জিজ্ঞাসা করতেছে, মুসলমান হইলেও পারে, না হইলেও পারে, কিন্তু যে আপনার দিকে অনুরক্ত হয়েছে, যে আত্মশুদ্ধি করতে চাচ্ছে, আপনি তার কথাই শুনেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সাহাবার নাম। যখনই এই আয়াত যখন নাজিল হয়ে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন, পড়লেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী ইস্তেগফার কামনা করে, তুমি নেতা কোথা করো? এরপরে যখনই ওই সাহাবী রাসূলের দরবারে যখন আসতেন, তখন বলতেন যে এই দেখো এই সাহাবীর জন্য আল্লাহ পাক স্বয়ং আমাকে ধমক দিয়েছেন, আমি সংশোধন হয়ে গেছি। নিজেকে কতটুকু নিচা মনে করে সাহাবীকে এই কথা বলতে পারেন, স্বয়ং আল্লাহর দোস্ত নবী। বুঝতে হবে ওই নেতার নেতৃত্বেই থাকা উচিত, যার সাথে রসুলের হাদিস শরীফের কানেকশন আছে, কোরআনের কানেকশন আছে, তাহলে তারা বাংলাদেশে কিছু দিতে পারবে। তাছাড়া ওই নেতার নেতৃত্বে আসে বাংলাদেশ ডুববে।